তো বন্ধুরা দেখো, এখানে আমি ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করেছি। তো এটা কিভাবে রান্না করেছি তো চলো আমরা সেই ভিডিওটা দেখে আসি। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, ওকে? চলো। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে আর আলু দিয়ে কই মাছ। চলো আমি সেটা কিভাবে রান্না করব সেটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, আমি কই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো, ফুলকপিটা কেটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি সাথে আলুটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো আমি এটা কীভাবে রান্না করি তো সেটাই একটু দেখা যাক। আর এখানে দেখো, আমি একটা মশলা বানিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আমি এটা জলে ভিজিয়ে রেখেছি মশলাটাকে, কারণ আমরা যদি ডাইরেক্ট মশলাটা তেলের মধ্যে দিই তাহলে কি হয়, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জলের মধ্যে একটু ভিজিয়ে দিলে সেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তার জন্য। তো চলো, তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। তো এখানে দেখো, আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, কই মাছ হয়েছে কিছু বেহায়া মানুষের মতো। এদের না তেলে দিলে পরে দেখো কেমন বেঁকে থাকে, এরা কোনো দিন সোজা হয় না। তো কিছু মানুষও আছে এরকম, যারাদের হাজার বললেও সোজা হয় না, তেমন কই মাছটাও তাই। মাছটা ভাজা হওয়ার পরে সিদ্ধ করে রাখা যে ফুলকপি ছিল, আমি সেটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো এখানে দেখো, আমার কপিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর এইবারে আমরা আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটা ভাজার সময় একটু ঢেকে দেবো, তাহলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, কারণ আমাদের ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য। তো এখানে দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, তো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। তারপরে এখানে দেখো, আমি সাদা জিরে আর সাথে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে দেখো, জিরেটা ভাজা হয়ে গেছে। জিরেটা যদি ভালো করে ভাজা না হয় না, পরে ঝোলে দিলে পরে মনে হয় কাঁচা কাঁচা হয়ে গেছে। তো যাই হোক, জিরেটা ভাজা হয়ে গেছে, আমি একটু আদা দেবো তেলের উপরে। আদাটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমরা মশলাটা দিয়ে দিয়েছি, যেই মশলাটা আমরা করে রেখেছিলাম। আর সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি আদার পরিমাণটা একদম অল্প দিয়েছি, কারণ দিদি আদাটার গন্ধ খুব একটা ভালোবাসে না, তার জন্য। তো একটু ফুটে উঠলে আমরা ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো। তা এই দেখো, আমরা আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো, তারপরে আমরা জল দেবো। তো এই দেখো, আর এর মধ্যে আমি নুনটাও দিয়ে দিয়েছি, তখন আমি নুনটা দিতে একটু ভুলে গেছিলাম যদিও। যাই হোক, সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই আমি জল দেবো। তো এখানে দেখো, আমাদের আলু ফুলকপিটা বেশ মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। তো এই দেখো, আলু আর ফুলকপির মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো এখানে দেখো, ঝোলটা ফুটে উঠেছে, মাছ দিয়ে দেবো। তো এই দেখো, আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে। তো বন্ধুরা, এখানে দেখো, আমার ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি যদি একটুখানি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো। তো ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে সেটা ভালো লাগে, তার জন্য।